বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সামনে খেতে বসলাম। আমার তো যে নিত্যদিনের মরিচ, এটা না হলে হবেই না আমার। তো সবার রোজা কেমন কাটতেছে জানাবেন, কেমন কার লাগে। আমার কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। এবারে রোজা আমার খারাপ লাগে না, আমার খুব ভালো লাগতেছে রোজা রাখতে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রোজা রাখার তৌফিক দিছে। আমার যে ডায়াবেটিস, আবার কিন্তু না খেয়ে থাকা দীর্ঘ টাইম, এটা অনেকটাই আমার জন্য খারাপ। কিন্তু আল্লাহর রহমতে এবার আর খারাপ লাগতেছে না, কারণ খুব বেশি গরম পড়ে নাই তো। মানুষকে কিন্তু গরমে শেষ করে দেয় রোজা। তা আমরা মুসলমানের সন্তান, আমাদের এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, এটা আমাদের একটা নিয়মে পরিণত হয়ে গেছে। এটা না করলে আমাদের ভালোও লাগবে না, আমাদের এটা করতেই হবে। আর পেঁয়াজগুলা ভেঙে মাখিয়ে নিব, বুটের সাথে মুড়ির সাথে একদম মাখিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি সবসময় বলে থাকি আপনাদের কাছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই খাবার দাবার নিয়ে আমাদের সামনে আসতে হয়, কিন্তু কিছু করার নাই, আমাদের তো ভিডিও করতেই হবে। আমাদের সাবজেক্টটাই তো এইটা। আর দিনে যে আমার 6টা ভিডিও বানাইতে হয়, আমি কী দিয়ে বানাবো বলেন, আপনারাই বলেন। তো ভিডিওর সাথে আমাদের ইচ্ছার বিরুদ্ধে অনেক সময় অনেক কিছু করতে হয়। সেদিন এক ভাইয়া কমেন্ট করছে, এদের জন্য ফেসবুকে ঢোকা যায় না। অনেকে না খেয়ে থাকে, অনেকে পানি খেয়ে রোজা রাখে। তা আপনার উদ্দেশ্যে আমি বলবো, ভাইয়া আমাদের কাজটা তো এটা। আপনি যদি একটা জব করে থাকেন, সেখানে কিন্তু অনেক প্রবলেম থাকা সত্ত্বেও আপনার সেটা করতে হবে। ঠিক তেমনি আমাদের এটা করতে হয় ইচ্ছা না থাকলেও। আমরাও মানুষ, আমরাও বুঝি, আমরাও ভালো মন্দ জানি, কিন্তু কী করবো বলেন, কিছু করার নাই। আমাদের সাবজেক্টটাই তো এটা। আমরা যদি এটা নিয়ে ভিডিও না বানাই, তাহলে আমি কী দিয়ে বানাবো বলেন তো? আমি রান্না এবং ঘোরাফেরা, এই দুইটা আমি রাখছি আমার অপশনে। তাহলে এই দুইটা ছাড়া আমি কোনটা করব বলেন? এখন তো রোজার মধ্যে ঘোরাফেরা সম্ভব না, তাহলে অপশন একটা রান্না বান্না, খাওয়া দাওয়া, এগুলোই দেখানো। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, কেউ নেগেটিভভাবে নেবেন না। আমরা নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে এসব করি না। দেখেন, আমি যা খাই, আমি যেটা মনে করি, আরেকজন কিন্তু আমার চেয়েও বেশি ভালো খায়, কিন্তু আমার অবস্থানটা আমি বুঝবো, আমার কতটুকু অ্যাবিলিটি আছে, আমার সংসারে আমি কতটুকু ব্যয় করতে পারবো, আমি কি খেতে পারবো তার মধ্য থেকে, সেটা আমাকে বেছে নিতে হবে। ও আরেকজন যে অট্টালিকায় বসে আছে, গরু মাইরা খাইতেছে, হাসি মাইরা খাইতেছে, ওইটা দেখলে আমার হবে না। তো সবাই ভালো থাকবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।